বেদিনীকে দূর করার জন্য তারাই শিক্ষা দিবে, বেদিনী কোনটা তারাই নির্ণয় করবে। নিজের মধ্যে বেদিনী চলতেছে সেটার কোনো খবর নাই। কয়জন আছে প্রতিদিন দিনই পরিবেশ প্রতিষ্ঠা করার জন্য প্রতিদিন একটু চিন্তা করে, পরিবারের মধ্যে আলোচনা করে, একটা তালিম করে, এবং পরিবার সমাজের মধ্যে কি অবস্থা চলছে এটা নিয়ে চিন্তা করে কতজন আছে? আপনারাও যদি না করে আর কে করবে সে কাজটা? আপনি সমাজের মধ্যে মসজিদের একজন আপনি ইমাম, আপনি যখন না থাকেন ওই মসজিদে নামাজ পড়াবের মতো দ্বিতীয় কোনো মানুষ না থাকে। ইমাম সাহেব যখন ছুটিতে যায় পুরো মহল্লার মধ্যে আরেকজন মানুষ নাই নামাজটা পড়াবে। পার্শ্ববর্তী মাদ্রাসাওয়ালারা খবর দেয়, হুজুর একটা ছাত্র দিয়েন, হুজুর ইমাম সাহেব ছুটিতে আসে নামাজটা পড়াবে। দেখেন আপনারা মুসলমানদের মহল্লা, সেখানে একজন মানুষ নাই ইমাম সাহেব ছাড়া নামাজ পড়াবে। এই হাল শুধু নামাজের ব্যাপারে না, নামাজ তো হলো আহাম একটা জিনিস, ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস। এটার হালত যদি সমাজের মধ্যে এই হয়, দিন কি শুধুমাত্র নামাজের না, ইসলাম কি শুধু নামাজের না, দিন বলা হয়, ইবাদত বলা হয়, আল্লাহর হুকুম পালন করতে বলা হয় ইবাদত। আল্লাহর হুকুম যদি আপনি খাওয়ার মাধ্যমে পালন করেন সেটা ইবাদত। আপনি যদি বাথরুমে আসা যাওয়া বাথরুম জরুরত ছাড়া যদি সুন্নাত মোতাবেক করেন সেটা ইবাদত। আপনি যদি মামলা মাশরা ইসলামী তরিকা মোতাবেক করেন সেটা ইবাদত। আপনি যদি ঘুমানো যদি আপনার সুন্নাত মোতাবেক হয় সেটা ইবাদত। আপনি আপনার বিবির সাথে সোহাগ আদব করছেন সেটা সুন্নাত মোতাবেক হয়, শরীয়ত মোতাবেক হয়, সীমার ভিতরে থাকে সেটা ইবাদত। আপনার বাচ্চাদেরকে আপনি আদর করেন, সোহাগ করেন সেটা ইবাদত। আপনার প্রতিটি কাজ, মানুষের প্রত্যেকটা কাজ ইবাদত। শুধুমাত্র মসজিদে নামাজ পড়া, ইতিকাফ নেওয়া, হজ করা, তাসবিহ পড়া এটা ইবাদত নয়। মুসলমানের সমস্ত কাজ ইবাদত যদি আল্লাহর পছন্দ মোতাবেক হয়, আল্লাহর অনুমতি মুআফিক হয় এটা ইবাদত। আর যদি শরীয়তের পরিপন্থী হয় নামাজ তো গুনাহ হয়ে যাবে। আপনি সূর্য ওঠার সময় নামাজ পড়লে গুনাহ হবে না? নামাজ তো, কিন্তু হারাম ওয়াক্তের মধ্যে আপনি পড়তেছেন। ঈদের দিন রোজা রাখলে গুনাহ হবে না? রোজা কিন্তু আল্লাহর হুকুমের বাইরে করছেন, এটা ইবাদত থাকে। এই জন্য সমস্ত মানুষের কাজ ইবাদতের মধ্যে শামিল। আমরা শুধুমাত্র নামাজটাকে চিন্তা করতেছি। তো বলতেছিলাম সমাজের মধ্যে ইসলামের হালত কি, এই চাষটা কে করবে? আপনাকে একেবারে একটা মোটা একটা মিসাল দিয়ে বুঝাই দিলাম। ইমাম সাহেব যখন সমাজে থাকে না, ইসলামের আহাম রুকুন নামাজ, এই নামাজটা আদায় করার মতো দ্বিতীয় কোনো মানুষ সমাজে পাওয়া যায় না। তাইলে ইসলামের কাজ যদি আরো অনেক থাকে, শুধু নামাজ না, মুসলমানদের সমস্ত কর্মকাণ্ড, মামলা তামাশা, সব কিছু ইবাদত শরীয়ত মোতাবেক করে। এর সমস্ত কাজগুলোর আলাদা কি সমাজে এটা কে যাচাই করবে? নামাজের অবস্থায় এই বাকিগুলো তো খবরেই নাই। এটা ওলামা কেরামের জিম্মাদারি। এই জন্য মাওলানা সুন্নতি রহমাতুল্লাহ বলছেন, ওলামা কুল জামানা কে নফস पर ना होना चाहिए। যুগের শিরায় তাদের হাত থাকবে। ডাক্তার যেমন শিরায় রোগ নির্ণয় করে, ওষুধ দিতে পারে, ওলামা কেরাম সমাজের এবং যুগের শিরায় হাত রেখে রোগ নির্ণয় করবে। এখানে এই চলছে, এই বেদাত চলছে, এই শিরক চলছে, এই গোমরাহি চলছে, এবং এটার চিকিৎসা এই তারাই এটা দিবে। এই দায়িত্ব যদি আমরা পালন না করি, তাহলে আমাদের নাম ওলামা না হওয়া দরকার। খুব বেশি হইলে আবেদ বলতে পারে, আবেদ বলতে পারে, কিন্তু আলেমের জিম্মাদারি আদায় না করে ফজলুল আলমী আল আবেদি
সম্ভব না। আপনার দায়িত্ব আপনাকে পালন করতে হবে। এই জন্য আমি আমার বেশি কথা সামনে না বলে